Hello students, today we will start a new lesson, that is basic geometrical ideas. 2D. 2D means two dimensional. Here the first question is geometry. Means what is geometry? The part of mathematics that deals with objects such as points, lines, planes and space is called geometry. Okay? Some of the geometrical objects are triangle, rectangle, circle, etc. Now we will discuss some points related to geometry. The first point is points. What are points? Points are the location in space. It has no dimension. No dimension means it does not have any length, does not have any breadth. Okay? Example of point, tip of the needle, means this is the pen and this is the tip. The tip is the point. Okay? Or another example, a particle of dust in the air. Okay? Next, naming a point. A point is designated by a capital letter. Means we have to name a point using the capital letter which is written next to the dot which represent it. Okay? Means if we this is the point, then we have to represent it like this: A, next B, next C. This is the point and this is its name, point C. Okay? Next, line. The representation of a line has only length and no breadth or thickness. Means আমি যেতিয়া লাইনটো মেজার কৰিম তাৰ অকল লেন্থটো হে মেজার কৰিম, তাৰ ব্ৰেডথটো মেজার নকৰো, মানে তাৰ উইডথটো আমি মেজার নকৰো, অকল লেন্থটো হে মেজার কৰিম। আৰু লাইনক আমি কেনেকৈ ৰিপ্ৰেজেন্ট কৰিম? লাইনটো আমি কেনেকৈ ৰিপ্ৰেজেন্ট কৰিম? লাইন এটা আঁকিম, বোথ সাইডত এৰো থাকিব আৰু তাৰ নামটো এটাই লিখিম। লাইনটো সদায় আমি স্মল লেটাৰ দি ৰিপ্ৰেজেন্ট কৰো, ঠিক আছে? দিস ইজ দা নেম এল, মানে এই লাইনৰ নামটো কি হৈছে এল, আৰু লাইনৰ দুই সাইডত আমি এৰো দিম। এৰো দিয়া মানে আমি আমাক যদি লাগে আমি তাক এক্সটেন্ড কৰিব পাৰো। লাইনে দুই সাইডত এক্সপান্ড হ'ব পাৰে, মানে এ লাইন হেজ নো এন্ড পইণ্টস, মানে লাইনৰ কোনো এন্ড পইণ্ট নাথাকে। এতে যে লাইনটো শেষ হৈ গেল এইটো নহয়, লাইনটো আমি এক্সটেন্ড কৰি ইমানলৈকে ল'ব পাৰো, মানে এইটো এন্ড পইণ্ট নহয়। আমাক যদি লাগে আমি আৰু এক্সটেন্ড কৰি দিব পাৰো। এৰো দিয়া মানে কি? এক্সটেন্ড কৰিব পাৰো, ঠিক আছে? আৰু লাইনে কি হয়? বোথ সাইডত এক্সপান্ড কৰিব পাৰো। লাইনটো আমি বোথ সাইড এক্সপান্ড কৰিব পাৰো, ঠিক আছে? এতিয়া চোৱা, few facts about lines. লাইনছৰ ওপৰত কিছুমান ফেক্টস। There are an unlimited number of points on a line, মানে এটা লাইনৰ ওপৰত আনলিমিটেড পইণ্টস থাকে। এতিয়া চোৱা, এটা মই লাইন বনাইছো, এতে এটা পইণ্ট হ'ব পাৰে, 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 যদি লাগে এতেও এটা পইণ্ট হ'ব পাৰে, মানে তাতে আনলিমিটেড পইণ্টস থাকে। এনেকে আনলিমিটেড পইণ্টস থাকে, ঠিক আছে? নেক্সট, there are an unlimited number of lines through a point, মানে এটা পইণ্টে দি আনলিমিটেড নাম্বাৰ অফ লাইনস আমি পাস কৰিব পাৰো। এক্সাম্পল চোৱা, এইটো এটা পইণ্ট, এই পইণ্টে দি আমি কিমান লাইন পাস কৰিব পাৰো? এইটো কৰিব পাৰো, এইটো, আমাক যদি লাগে এতেও কৰিব পাৰো, এতেও কৰিব পাৰো, ঠিক আছে? আনলিমিটেড, আমাৰ যিমান ইচ্ছা আমি
লাইন পাস কৰিব পাৰো মিন্স এটা পইণ্টে দি আমি বহুত গিটা লাইন পাস কৰিব পাৰো কিমান লাইনস আনলিমিটেড two lines can intersect in only one point দুটা লাইন কত ইন্টারসেক্ট কৰিব পাৰে এটা পইণ্টটো এটো এটা লাইন এটো এটা লাইন কত ইন্টারসেক্ট কৰিছে ইন্টারসেক্ট মানে কত কাটিছে এটো পইণ্টত কাটিছে ঠিক আছে exactly one line passes through two points দুটা পয়েন্ট আছে দুটা পয়েন্টের মাঝে দিয়ে কিমান লাইন পাস হব পারিব মাত্র এটা ঠিক আছে মাত্র এটা লাইন হে পাস হব পারিব দুটা পয়েন্টের মাঝে কারণ যদি আমি এতে দিও এনেকে লাইন বনাও এটু পয়েন্টত ইন্টারসেক্ট করিব নেকি নকরে এতে যদি আমি বনাই দিও এটু করিব নকরে মাত্র এটা স্ট্রেট লাইন হে পাস করিব পারিব ঠিক আছে নেক্সট প্লেন প্লেন মানে কি বস্তু প্লেন মানে এটা ফ্ল্যাট সারফেস যেনেকে ফ্লোর হয় আমার ওয়াল হয় ব্ল্যাকবোর্ড হয় এটো এটা ফ্ল্যাট সারফেস আর এটা প্লেন আমি ইচ্ছামতে আমি এক্সটেন্ড করিব পারো উইদাউট এনি লিমিট যেনেকে আমি এটা এটো এটা প্লেন এটো এটা প্লেন যদি আমাক এতে এই প্লেনটো অলপমান ডাঙৰ লাগে আমি তাক এক্সটেন্ড কৰিব পাৰো ইমান লৈকে এই সাইডত মানে এটো প্লেনটো ইমান ডাঙৰ হৈ যাব আৰু যদি আমাক ডাঙৰ লাগে ঠিক আছে প্লেনটো অল সাইডছত এক্সপান্ড হ'ব পাৰে এই সাইডতো হৈছে এই সাইডতো হৈছে এই সাইডতো হৈছে ঠিক আছে Next, vertical line, horizontal line, oblique line. Vertical line mane from up to down. This is vertical line. From east to west, this is horizontal line. And the oblique line is the oblique one. Means অলপমান টেরাকে যোনটো লাইন হয় এটো কি বুলি কোৱা যায় oblique line. Next, parallel lines. Parallel line mane ki hoy the lines that do not meet each other at any point is called parallel line. ঠিক আছে যিকোনো দুটা লাইন যিকোনো এটা পয়েন্টতো যদি নিমিলে তাক আমি প্যারালাল লাইন বলি কও সো এটো এটা লাইন এটো এটা লাইন তার ডিসটেন্স এটুর পুরা এটু ডিসটেন্স এটুর পুরা এটু ডিসটেন্স এটু পয়েন্টের পুরা এটু ডিসটেন্স এটু পয়েন্টের পুরা এটু ডিসটেন্স সবরে ডিসটেন্স সেম হব লাগিব তাক আমি প্যারালাল লাইন বলি কম এটুর যদি 1 সেন্টিমিটার এতেও 1 সেন্টিমিটার হবো এতেও 1 সেন্টিমিটার এতেও 1 সেন্টিমিটার হবো ঠিক আছে at any point the distance between them is same it is called parallel line guess what a line to parallel hoy na nohoy a line to parallel nohoy karon a2 point or pura a2 point or distance to ar a2 point or pura a2 point or distance to same hoy niki a2 horu a2 dangor এখানে এটু প্যারালাল নহয় সেম হ'ব লাগিব এটু যদি 1 সেন্টিমিটার এতে 1 সেন্টিমিটার হ'ব লাগিব কিন্তু এতে 1 নট কে অলপমান বেশি আছে ঠিক আছে এখানে এটু প্যারালাল লাইন নহয় এটু প্যারালাল লাইন হ'ব রে রে মানে কি বস্তু রে is an element whose one end is fixed and the other end is not fixed it can be extended it is why tak ami ray boli kom one side fix etu aro extend no hoy kintu ei side ami extend koribo paru amak jiman lage ami extend koribo paru ঠিক আছে
আৰু আমি ৰেটো কেনেকে নেমিং কৰিম 2 পইণ্টক যদি আমি এ বুলি ধৰো এটো পইণ্টক বি বুলি ধৰো ৰেটো কেনেকে নেমিং কৰিম এ বি আৰু ৰেৰ সিম্বলটো ওপৰত দিম আৰু তাৰ নামটো কম ৰে এ বি কি বুলি কম ৰে এ বি one end is fixed and the other end can be extended limitlessly তার কোনো লিমিট নাই আমাক যদি লাগে আমি আরো ডাঙৰ কৰিব পাৰো এক্সাম্পলটো কি হয় সান ৰেজ সানত কি হয় এটো যদি ধৰা সান তাৰ ৰেজ বিলাক ওলাই আহে না এনেকে এই সাইডটো ফিক্স হৈ আছে আৰু এই সাইডত আমি যিমান এক্সটেন্ড কৰিব পাৰাটো আৰু এটা এক্সাম্পল আমাৰ যদি হাতত টৰ্চ থাকে টৰ্চৰ পৰা যদি আমি সুইচটো অন কৰো তাৰ পৰা কি ওলাব ৰেজ হয় না তাৰ পৰা যে লাইট ওলাব তাৰ কোৱা ফিক্স ডিসটেন্স আছে নেকি কিমান দূৰত যাব পাৰে নেক্সট কি আছে লাইন সেগমেন্ট মানে কি ইট হ্যাজ both the ends fixed means দুই সাইডত তার এন্ড পয়েন্ট থাকে এটো হয় এটা লাইন সেগমেন্ট মানে এটো আৰু এটো starting আৰু ফাইনাল পয়েন্ট দুটা ফিক্সড ঠিক আছে এটো আৰু আমি এক্সটেন্ড কৰিব নোৱাৰো তাক আমি কম লাইন সেগমেন্ট এটো পয়েন্ট এ এটো পয়েন্ট বি আৰু তাক আমি নেমিং কেনেকে কৰিম এ বি আৰু তাৰ ওপৰত এটা লাইন ঠিক আছে আৰু তাক কি বুলি কম লাইন সেগমেন্ট এ বি তাৰ নামটো কেনেকে নম লাইন সেগমেন্ট এ বি আৰু ৰে থাকিলে ৰে এ বি আৰু লাইনৰ নামটো কেনেকে দিম এটো পয়েন্ট যদি এ হয় এটো পয়েন্ট যদি বি হয় তে তাৰ নামটো কেনেকে লম এ বি আৰু বোথ সাইডত এৰো এতিয়া সব বোথ সাইডত যদি এৰো থাকে তেহলে নামটো হ'ব লাইন এ বি ওয়ান সাইডত এৰো থাকে তাৰ নাম হ'ব ৰে এ বি আৰু দুই সাইডত যদি এৰো না থাকে তার নামটো হ'ব লাইন সেগমেন্ট এ বি ওকে নেক্সট আমি সাম ওপেন ফিগার এন্ড ক্লোজ ফিগার ঠিক আছে ওপেন ফিগার এন্ড ক্লোজ ফিগারস ওপেন ফিগার আৰু ক্লোজ ফিগার সোয়ার আগত আমি চাব লাগিব হোৱাট ইজ ফিগার মানে কি বস্তু ফিগার মানে হল ইন জিওমেট্রি এনি কালেকশন অফ পয়েন্টস ইজ কল্ড এ ফিগার মানে বহুতগিটা পয়েন্ট এক লগত লগ লাগি এটা কালেকশন হলি তাক আমি ফিগার বলি কম ঠিক আছে এতিয়া ধৰা এটো বহুতগিটা পয়েন্ট লগ লাগি It is a collection of points and it is called figure. এতিয়া এনেকে পয়েন্ট দিয়াতকে আমি কি কৰিম এনেকে দিম এটো কি হ'ব এটা ফিগার আৰু এই ফিগারটো যদি এটা পয়েন্টত প্লেনত থাকে তেহলি তাক আমি কি বুলি কম প্লেন ফিগার এতিয়া সো আমাৰ কি আছে ওপেন ফিগার এন্ড ক্লোজড ফিগার ওপেন ফিগারত কি হয় ইনিশিয়াল পয়েন্ট আৰু ফাইনাল পয়েন্ট টু মিট নকৰে মানে এটো ধৰি লোৱা ইনিশিয়াল পয়েন্ট এটো এটা ডায়াগ্রাম বনাইছো এটো ইমান লৈকে এৰি দিছো এটো কি হ'ব ওপেন ফিগার ইনিশিয়াল পয়েন্ট এটো ফাইনাল পয়েন্ট এটো দুটা মিট কৰে নেকি এক লগত হয় নেকি নহয় মাজত গ্যাপ আছে তাক আমি কম ওপেন ফিগার আৰু যদি আমি এনেকে লগ লগাই দিও তাক আমি কম ক্লোজড ফিগার মানে ইনিশিয়াল পয়েন্ট আৰু ফাইনাল পয়েন্ট কি হ'ব সেম তাক আমি কি বুলি কম ক্লোজড ফিগার এতিয়া আমি সাম ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র অফ ক্লোজড ফিগারস ইন্টেরিয়র মানে ভিতৰত এক্সটেরিয়র মানে বাহিৰত আৰু ক্লোজড ফিগার মানে তো বুজি পাইছাই এতিয়া তোমালোকক এটা এক্সাম্পল দি বুজাম এতিয়া সোয়া এটো এটা ক্লোজড ফিগার ইনিশিয়াল পয়েন্ট আৰু ফাইনাল পয়েন্টটো ইন্টারসেক্ট কৰিছে বা এক লগত হৈ আছে তাক আমি কি বুলি কম ক্লোজড ফিগার এতিয়া সোয়া তাৰ ভিতৰত এটা এটো পয়েন্ট এ এটো ইন্টেরিয়র হ'ব না এক্সটেরিয়র এটো হ'ব ইন্টেরিয়র এখানে এই পয়েন্টটো হ'ব ইন্টেরিয়র পয়েন্ট এটো ইন্টেরিয়র
এটু কি হবো exterior means point C exterior আৰু point A আৰু point B কি হবো interior যদি আমি point Q বুলি ধৰু এটু কি হবো exterior যদি আমি এতে ধৰু M এটু কি হবো exterior এটু ধৰু যদি H এটু কি হবো interior বুঝি পাইছা এতিয়া interior of closed figure exterior of closed figure কোনগিটা পয়েন্ট ইন্টেরিয়র আছে মানে কোনগিটা ভিতৰত আছে আৰু কোনগিটা এক্সটেরিয়র আছে মানে কোনগিটা বাহিৰত আছে এই লাইনৰ ঠিক আছে এতিয়া আমি পঢ়িম এঙ্গেল এঙ্গেল নামটো তোমালোকে আগতে শুনিছা এঙ্গেল মানে কি an angle is made up of two rays that have the same end point মানে তার end point to same হ'ব এটো যদি আমি এটা end point বুলি ধৰু ইয়াৰ পৰা দুটা যদি আমি ৰে ওলাও এটো এটা ৰে এটো এটা ৰে এটো মাজত যে হয় তাক আমি অ্যাঙ্গেল বুলি কম এটো হ'ব তার অ্যাঙ্গেল ঠিক আছে তাৰ পিছত কি কৈছে the end point at which the two rays meet is called the vertex of the angle কত দুটা লাইন ৰে বিলাক যত মিট কৰিছে তাক আমি কি বুলি কম vertex each of the rays that form the angle are called the arms of the angle আৰু এই দুটা এটু আৰু এটু কি বুলি কয় arms of the angle এই দুটা এই লাইন টু আৰু এই লাইন টু এই দুটা কি বুলি কয় arms of the angle ঠিক আছে এতিয়া আমি সাম ইনিশিয়াল সাইড আৰু টার্মিনাল সাইড অ্যাঙ্গেলৰ দুটা সাইড থাকে ইনিশিয়াল সাইড আৰু টার্মিনাল সাইড এতিয়া সোয়া আমি এটা অ্যাঙ্গেল এটা বনাম তো এটা ইয়াক আমি কি বুলি ধৰিম ইনিশিয়াল সাইড আৰু ইয়াক আমি কি বুলি ধৰিছো টার্মিনাল সাইড এটুক আমি ইনিশিয়াল সাইড বুলি ধৰু আৰু এটুক যদি টার্মিনাল সাইড বুলি ধৰু এটুৰ পৰা এটা রোটেশন হৈছে না যদি সেম জায়গা থাকে এটুৰ পৰা ইমান দূৰত আছে মানে এটু রোটেট হৈছে কাৰণ এন্ড পয়েন্ট টু ফিক্স হৈ আছে যেনেকৈ আমি ঘড়ীত চাওঁ ঘড়ীত কি হৈ থাকে এটু যদি 12 আৰু এটু সেম হৈ থাকে তাৰ পিছতে মিনিটছৰ বস্তুটো এতে ঘূৰি ফেলে ইমানলৈকে আহি যায় এতিয়া সব ঘড়ীটো যদি এনেকা থাকে তাৰ এই বস্তুটো ফিক্স হৈ থাকে আৰু মিনিট হেণ্ডটো কি হয় এতে থাকে তাৰ পিছত এতে আহে তাৰ পিছত এতে আহে মানে এই বস্তুটো কি হৈ থাকে রোটেট হৈ থাকে তে অ্যাঙ্গেলটো সেম বস্তু ইনিশিয়াল সাইডটো যদি আমি ফিক্স বুলি ধৰু তে টার্মিনাল সাইডটো যিমান দূৰত গলি যাব অ্যাঙ্গেলটো হিমানে ডাঙৰ হ'ব এটো যিমান যদি অ্যাঙ্গেলটো এতে থাকে টার্মিনাল সাইডটো যদি ধৰি লোৱা এতে আইছে তে অ্যাঙ্গেলটো কিমান হ'ব ইমান ডাঙৰ ঠিক আছে আৰু যদি এতে থাকে অ্যাঙ্গেলটো আৰু ডাঙৰ হৈ যাব ঠিক আছে মানে অ্যাঙ্গেলটো কাৰ ওপৰত ডিপেন্ড কৰে রোটেশনৰ ওপৰত rotation of the terminal side rotation to যিমান ডাঙৰ হ'ব ইমানে অ্যাঙ্গেলটো ডাঙৰ হ'ব এতিয়া আমি চাম নেমিং অফ এন অ্যাঙ্গেলটো আমি কেনেকৈ নেমিং কৰিব পাৰো এতিয়া চোৱা এটো এটা অ্যাঙ্গেল এতিয়া এই অ্যাঙ্গেলৰ আমি নামটো ক'ব লাগে এটা সিম্পল আছে যদি আমি 1 বুলি ধৰু তে অ্যাঙ্গেল 1 তার নামটো কি হ'ব অ্যাঙ্গেল 1 মানে আগতে আমি অ্যাঙ্গেল সিম্বলটো লগাম তাৰ পিছত তাৰ নামটো লিখিম অ্যাঙ্গেল 1 আৰু এটা সিস্টেম আছে ইউজিং 3 লেটাৰ্স 3 লেটাৰ সিস্টেমত কেনেকৈ লিখিম এটো ধৰি লোৱা পয়েন্ট এ এটো ধৰি লোৱা পয়েন্ট বি এটো ধৰি লোৱা পয়েন্ট সি পয়েন্ট এন্ড পয়েন্টটো ক'ত আছে এন্ড পয়েন্টটো আছে মাজত মানে এটো এন্ড পয়েন্টটো সদায় আমি মাজত লিখিম অ্যাঙ্গেলটো লিখিম এন্ড পয়েন্টটো আমি মাজত লিখিম মানে বি টু মাজত এই সাইডত আমি কি লিখিছো এ আৰু সাইডত বি
এংগেলৰ নামটো হ'ব এংগেল ABC আৰু তাক এংগেল CBA আমি লিখিব পাৰো মানে A আৰু C তাক আমি এক্সচেঞ্জ কৰিব পাৰো এৰ জায়গাত C C জায়গাত A আমি লিখিব পাৰো নেমিং কৰাৰ সময়ত ABC বা CBA কিন্তু B টো সদায় মাজত থাকিব লাগিব B মানে আমি বুজাম যে এন্ড পয়েন্ট বিলাক কত আছে B ত আছে ঠিক আছে অন পয়েন্ট B ওকে আৰু এই দুটা যদি আমি নকৰো আৰু আমি এটা থাৰ্ড মেথড ইউজ কৰিব পাৰো কি ওয়ান লেটার সিস্টেম এটো হল নিউমেৰিকেল এটো হল থ্ৰী লেটার সিস্টেম আৰু এটা ওয়ান লেটার সিস্টেমও ইউজ কৰিব পাৰো কেতিয়াবা তাক আমি কি বুলি কম এংগেল B ঠিক আছে মানে এটো কত আছে এংগেলটো কোন জায়গাত আছে B তে আছে এই কাৰণে এংগেল B ঠিক আছে এতিয়া আমি সাম ইন্টেৰিয়ৰ এন্ড এক্সটেৰিয়ৰ অফ এন এংগেল যেনেকৈ আমি ফিগাৰত চাইছিলো সেম এনেকৈ আমি ইন্টেৰিয়ৰ আৰু এক্সটেৰিয়ৰ সাম এতিয়া চোৱা এটো এক্সাম্পলটো চোৱা এটো এটা এংগেল আছে এটো এংগেলৰ ভিতৰত কি আছে P Q R S আছে না এই এংগেলৰ ভিতৰত এই কাৰণে তাক আমি কম ইন্টেৰিয়ৰ অফ দা এংগেল এতিয়া চোৱা এটো এংগেল এটা আছে এটোৰ বাহিৰত কি আছে M N L এগুলা কি আছে এই এংগেলৰ বাহিৰত এই কাৰণে তাক আমি কি বুলি কম এক্সটেৰিয়ৰ এতিয়া চোৱা এটো এংগেল আছে আৰু এই লাইনৰ ওপৰতে A B C এই লাইনৰ ওপৰতে আছে এই কাৰণে আমি কম অন দা এংগেল এটো কম এক্সটেৰিয়ৰ অফ দা এংগেল ইন্টেৰিয়ৰ অফ দা এংগেল এক্সটেৰিয়ৰ অফ দা এংগেল অন দা এংগেল এই লাইনৰ ওপৰত আছে এই কাৰণে অন দা এংগেল ঠিক আছে এতিয়া সো মই তোমাক এটা বুজাই দি আছো এটো ধৰি লোৱা এটা এংগেল তাক আমি কেনেকৈ নামবিলাক কৰিম থ্ৰী ডিফারেন্ট ওয়েজ এটা কি হয় অকল নিউমেৰিকেল সিস্টেমত আমি লিখিব পাৰো মানে এংগেল 4 তাৰ পিছত আৰু এটা সিস্টেম আছে ওয়ান লেটার সিস্টেম ওলি এটা হয় নিউমেৰিকেল এংগেল 4 বুলি লিখিব পাৰো আৰু এটা সিস্টেম কি আছে এংগেল y বুলি লিখিব পাৰো কত আছে y ত আছে এই কাৰণে এংগেল y আৰু থাৰ্ড সিস্টেমত কি আছে থ্ৰী লেটার সিস্টেম আমি থ্ৰী লেটার্স ইউজ কৰি লিখিব লাগে কি লিখিম এংগেল x y z আৰু এংগেল z y x এতিয়া চোৱা y মাজত আছে এই কাৰণে আমি y টো দুই সাইডত মাজতে ৰাখিছো এটো y x এতে আছিল z এতে z x এটো ইন্টারচেঞ্জ কৰি দিছো কিন্তু y টো মাজতে ৰাখিছো মানে এংগেলটো কত আছে y এর ওপৰত আছে ঠিক আছে নেক্সট আমি সাম ট্রায়াঙ্গেল A triangle is a simple closed figure made of three line segments মানে তিনটা লাইন সেগমেন্ট মিলি ফেলে এটা ট্রায়াঙ্গেল হয় এটা AB এটা লাইন BC এটা লাইন আৰু AC এটা লাইন তিনটা লাইন সেগমেন্ট মিলি ফেলে এটা ট্রায়াঙ্গেল হয় পার্টস অফ এ ট্রায়াঙ্গেলত কেইটা পার্টস থাকে 6টা কেনেকে তাতে তিনটা সাইড থাকে আৰু তিনটা অ্যাঙ্গেল থাকে কেনেকে এটা সোয়া ABC এটা ট্রায়াঙ্গেল তার তিনটা লাইন সাইড আছে AB এটা সাইড BC এটা সাইড AC এটা সাইড তিনটা সাইড তার পিছত তার অ্যাঙ্গেল তিনটা আছে এটো এটা অ্যাঙ্গেল ABC তার পিছত এটো এটা অ্যাঙ্গেল BCA আর এটা অ্যাঙ্গেল কি আছে CAB তিনটা অ্যাঙ্গেল আছে তিনটা সাইড তিনটা অ্যাঙ্গেল এখানে এই ট্রায়াঙ্গেল ইজ 6 পার্টস ঠিক আছে নেক্সট কি আছে ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল the point of intersection of two adjacent sides of a triangle is called a vertex মানে এটা সোয়া AB এটা সাইড আৰু AC এটা সাইড এই দুটা সাইডৰ মাজত ইন্টারসেকশন কত হইছে এ পয়েন্টত এটো কি হৈ গেল তার ভার্টেক্স তো এটা ট্রায়াঙ্গেলৰ কেইটা ভার্টেক্স থাকে তিনিটা এটো এটা ভার্টেক্স এটো এটা ভার্টেক্স আৰু এটো এটা ভার্টেক্স তিনিটা ভার্টেক্স তার পিছত আমি চাম ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র অফ এ ট্রায়াঙ্গেল ইন্টেরিয়র কি হয় এই ট্রায়াঙ্গেলৰ ভিতৰত যি আছে এটুক আমি ইন্টেরিয়র বুলি কওঁ যেনেকৈ পয়েন্ট P2 ইন্টেরিয়র বাই ভিতৰত আছে
तार पिছত एक्सटेरियर माने तार बाहिरत ए ट्रायंगल ए बी सी एटुर बाहिरत जदि एटा पॉइंट थाके पी एटु कि हबो एक्सटेरियर ठीक আছে আৰু आर पॉइंट टू कोत আছে ट्रायंगलर लाइनर उपरत एकाने ऑन द ट्रायंगल ठीक আছে तार पिছত आमी साम मीडियंस ऑफ ए ट्रायंगल A line segment joining a vertex to the midpoint of the opposite side to the vertex is called a median of the triangle. किबा बुझी पाइसा ठीक আছে এতিয়া এতে সোয়া এটো এটা ট্রায়াঙ্গেল এ বি সি তার ভার্টেক্স কি আছে এ ভার্টেক্স আছে বি ভার্টেক্স আছে আৰু সি ভার্টেক্স আছে মিডিয়ান মানে কি হয় এই ভার্টেক্সৰ পৰা বি আৰু সিৰ একদম বি আৰু সিৰ মাজত ধৰিলো এতে এটা লাইন ড্ৰ কৰো বি আৰু সিৰ মাজত এটা লাইন ড্ৰ কৰো আৰু এটো কাৰ লগত কানেক্ট কৰিম এ লগত মানে এটো এটা লাইন কি হ'ব এ ডি তে মিডিয়ান কি হ'ব এ ডি ঠিক আছে সেম বি এর পুরা যদি আমি ড্র কৰো মিডল অফ এসি তাই আমি কি বলি কম মিডিয়ান ঠিক আছে এনেকে আমি সি দি ড্র করিবা পারিম नेक्स्ट হয় एल्टीट्यूड माने आमी सिम्पली कबल पारली हाइट इटा सो एटु डायग्राम टू थाको इटा हाइट टू की हबो हाइट माने स्ट्रेट एर पूरा ধরলো h এটু ইকুয়াল তার হাইট বা एल्टीट्यूड टू मिडिलत থাকপাও পারে মিডিলত না থাকপাও পারে এতিয়া তো সোয়া এটো যদি আমি এনেকুয়াল ট্রায়াঙ্গেল ড্র কৰো এ বি সি এটো ভার্টেক্সৰ পৰা এটা স্ট্রেট লাইন মিডিলত গেলি আহে বি সি মিডিলত তাক আমি মিডিয়ান বুলি কম আৰু যদি তার এল্টিটিউড টু উলাব লাগে এল্টিটিউড কি হ'ব এর পৰা এটা স্ট্রেট লাইন vertical straight line কত যাব ডিট যাব তে মিডিয়াল আৰু এল্টিটিউড এতে সেম হ'ব এডি কি হ'ব মিডিয়ান হ'ব আৰু এডি এল্টিটিউড কিন্তু এতে কি হৈ আছে মিডিয়ান কোনটো হ'ব এডি মিডিয়ান কিন্তু এল্টিটিউড কোনটো আছে এ एच टू एते एल्टीट्यूड और मीडियन की ऐसे ए डी एल्टीट्यूड एंड मीडियन मे बी सेम और मे नॉट बी सेम এতিয়া আমি সাম কোয়াড্রিলেটারাল ইফ এ বি সি ডি আর কোপ্লেনার মানে এটা সেম প্লেনত থাকে such that no three of them are কোলিনিয়ার মানে এটা স্ট্রেট লাইনত তিনটা পয়েন্ট এক লগত না থাকে जैसे ए আছে এতে বি আছে দুটা কোলিনিয়ার আছে কিন্তু সি টু কত আছে সাইডত আছে এটু কি হ'ব কোয়াড্রিলেটারাল এ আৰু বি কোলিনিয়ার কিন্তু সি টু কোলিনিয়ার নহয় The line segments AB, BC, CD and DA do not intersect except at their endpoints. Then the figure made up of 4 line segments is called the quadrilateral. The points A, B and C and D are called the vertices. This one A, B, C, D কত মিট কৰি আছে সো D পয়েন্ট টু কত A লগত যাই আছে আৰু C লগত C পয়েন্ট টু B লগত আৰু D লগত ঠিক আছে তে এনেকুৱা ডায়াগ্ৰামক আমি কি বুলি কম কোয়াড্রিলেটারাল আৰু শর্ট ফর্মত কোয়াড বুলি কোৱা যায় কোয়াড আৰু তাৰ ভাৰ্টিসেস কি আছে A B C আৰু D ঠিক আছে আৰু তাৰ নেমিং টু আমি ক্লকৱাইজ সিস্টেমত কৰো এটো যদি আমি স্টার্টিং লওঁ A তাৰ ক্লকৱাইজ সিস্টেম কি হ'ব A B C D
তার কোনো মানে আগতে এঙ্গেল একো বনাব নালাগে নেক্সট side angles and diagonals of a quadrilateral the four line segments AB BC CD and DA are all its sides tar charita side ase AB BC CD aru DA the four angles ki hobo angle kira ki hobo etu eta angle etu eta angle etu eta angle aru etu eta angle aru angle or naming bilak moi agote hikai disu ki angle hobo etu jodi ami angle lom ki hobo DAB এটু যদি অ্যাঙ্গেল লো এ বি সি এটু অ্যাঙ্গেল ললি বি সি ডি আর এটু অ্যাঙ্গেল যদি লো এ ডি সি লিখবা পারো নহলে সি ডি এ লিখবা পারো ঠিক আছে তাৰপিছত এ সি এন্ড বি ডি আর দ্য টু ডায়াগোনালস অফ দ্য কোয়াড্রিলেটারাল ডায়াগোনালস মিন্স দুটা ভার্টিসেস অপোজিট ভার্টিসেস মানে এ আৰু সি অপোজিটত আছে বি আৰু ডি অপোজিটত আছে এই দুটার মাজত যদি আমি এটা লাইন বনাই দিও তাক আমি কি বলি কম ডায়াগোনাল বি আর ডির মাজত এটা লাইন বনালি এটু ডায়াগোনাল এটা ডায়াগোনাল এটা ডায়াগোনাল এটু ডায়াগোনাল নাম কি হবো এসি এটু ডায়াগোনালের নাম বিডি বা ডিবি নেক্সট এডজেসেন্ট সাইডস এন্ড অপোজিট সাইডস এডজেসেন্ট সাইড মানে কি হয় এতিয়া সোয়া এডি এটা সাইড আছে আর এবি এটা সাইড আছে এটু সাইডক আমি এডজেসেন্ট বুলি কম মানে তার এটা 8 পয়েন্ট আন এটা 8 পয়েন্টৰ লগত মিক্স হয় যেনেকে এডি আৰু এবি এটু কি হয় দুই সাইডত আছে ডি লগতো আছে আৰু বি লগতো আছে এই কাৰণে তাক আমি কি বুলি কম এডজেসেন্ট সাইড কোনটো কোনটো এডজেসেন্ট সাইড আছে এতে ডিএ এবি আৰু কি হ'ব এবি বিসি বিসি সিডি ঠিক আছে এনেকে অপোজিট সাইড কি হয় এডি আৰু বিসি এডি আৰু বিসি এটা সোয়া এটু দুটা পয়েন্ট আছে আৰু এই দুটা পয়েন্ট আছে কোনো মিল আছে তাৰ মাজত নাই কোনো এটা এন্ড পয়েন্ট আৰু এটা এন্ড পয়েন্টৰ লগত মিক্স নাই তে এটুক আমি কি বুলি কম অপোজিট সাইড কি কি অপোজিট সাইড আছে এবি আৰু সিডি অপোজিট সাইড আছে এডি আৰু সিবি অপোজিট সাইড আছে এতিয়া আমি চাম এডজেসেন্ট অ্যাঙ্গেল এন্ড অপোজিট অ্যাঙ্গেল এডজেসেন্ট অ্যাঙ্গেল আৰু অপোজিট অ্যাঙ্গেল কেনেকে চাম এটো এটা কোয়াড্রিলেটারাল তার নাম আমি দিছো এ বি সি ডি ধরিলো এটো অ্যাঙ্গেল এ এটো এটা অ্যাঙ্গেল এ ইয়ার এডজেসেন্ট অ্যাঙ্গেল কোনটো হবো এটোর উসরত এটো লাইনত লাগি থাকা মানে এই লাইনত লাগি থাকা অ্যাঙ্গেলটো কি হবো বি মানে এ বি এটা এডজেসেন্ট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ এন্ড অ্যাঙ্গেল বি আর এডজেসেন্ট অ্যাঙ্গেল আর ধরিলো এ আর ডি এর লগতো লাইন লাগি আছে এটো অ্যাঙ্গেলও কি হবো এডজেসেন্ট অ্যাঙ্গেল মানে এটো অ্যাঙ্গেলের লগত অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি আর এডজেসেন্ট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ এন্ড অ্যাঙ্গেল ডি আর এডজেসেন্ট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি কি হবো এডজেসেন্ট অ্যাঙ্গেল হবো এডজেসেন্ট অ্যাঙ্গেল নহয় কারণ এটু এন্ড পয়েন্টৰ লগত এটু এন্ড পয়েন্ট নিমিলে কি হবো অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি এটু যদি ইয়ার যদি অ্যাঙ্গেল আমি এডজেসেন্ট অ্যাঙ্গেল চাব লাগে কি হবো অ্যাঙ্গেল সি আৰু অ্যাঙ্গেল ডি হবো অ্যাঙ্গেল সি আৰু অ্যাঙ্গেল ডি অ্যাঙ্গেল সি আৰু অ্যাঙ্গেল বি এখানে অ্যাঙ্গেল বি আৰু অ্যাঙ্গেল সি আৰু অ্যাঙ্গেল ডি এনেকে আমি এডজেসেন্ট অ্যাঙ্গেল ওলাব পাৰো আৰু অপোজিট অ্যাঙ্গেল কি হবো এটোৰ অপোজিট কি আছে সি এটোৰ অপোজিট কি আছে বি এটোৰ অপোজিট এ এটোৰ অপোজিট ডি মিন্স অ্যাঙ্গেল ডি আৰু অ্যাঙ্গেল বি অপোজিট অ্যাঙ্গেলস হয় অ্যাঙ্গেল এ আৰু অ্যাঙ্গেল সি অপোজিট অ্যাঙ্গেলস হয় এতিয়া ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র ইন্টেরিয়র মানে তো আগতে বুঝাইছো ইন্টেরিয়র মানে ভিতৰত মানে পি কিউ আর এগুলা কি হবো ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইন্টেরিয়র পয়েন্টস আৰু এক্সটেরিয়র মানে কি বাহিৰত কি আছে এম আছে এল আছে এন আছে এগুলা কি হবো এক্সটেরিয়র ঠিক আছে এতিয়া আমি চাম সার্কেল এ সার্কেল ইজ এ সিম্পল ক্লোজড কার্ভ all of whose points are at the same distance from a given point O in the same plane. The given point O is called the center of the circle. মানে
এক্সাম্পল ধরে এটু আমি পয়েন্ট ও বলি ধরে লম তার উপরতে আমি এটা সার্কেল বানাম এটু হল সেন্টার অফ দ্য সার্কেল ঠিক আছে এটুর পুরা এটু ডিস্টেন্স এটু ডিস্টেন্স এটু ডিস্টেন্স এটু ডিস্টেন্স এটু ডিস্টেন্স মানে এটু সবগিটার যদি ডিস্টেন্স সেম হয় তাক আমি সার্কেল বলি কম ঠিক আছে এটা পার্টস অফ এ সার্কেল ফার্স্ট পার্ট কি বলি কম রেডিয়াস এ লাইন সেগমেন্ট জয়েনিং দ্য সেন্টার অফ এ সার্কেল টু এনি পয়েন্ট অন দ্য সার্কেল ইজ কল্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল যেনেকে এটু এটা এটু আমি কি বলি কইছো সেন্টার অফ দ্য সার্কেল সেন্টারও পুরা যিকোনো একটা লাইন এ লাইনক যদি টাচ করে তাক আমি রেডিয়াস বলি কম যেনেকে ও এ বলি ধরবা পারো যে ও এটা রেডিয়াস রেডিয়াস তো এক সাইডত না থাকে এটু রেডিয়াস হয় এটু রেডিয়াস হয় এটু রেডিয়াস এটু রেডিয়াস কারণ অল দিস রেজ আর সেম মানে এগুলা ডিস্টেন্স তো সবরে সেম থাকে এই কারণে এটুক ও এ বলি কব পারো বা এটুকু ও এ বলি কবা পারো ঠিক আছে নেক্সট chord a line segment joining any ধরে লো এটু এটা সার্কেল এটু এটা সার্কেল তো তার chord টু কি হবো chord মানে কি a line segment joining any two points on a circle is called a chord of that circle মানে এটু এটা পয়েন্ট ধরা এটু এটা পয়েন্ট ধরা এটু তার পয়েন্টের মাঝে এটা যদি আমি লাইন ড্র করু এটু কি হবো chord মানে এ বি এটা chord এটুর পুরা যদি আমি এতে ধরু এসি এটা chord এটু ধরিলো তার সেন্টার আর ডায়ামিটার মানে কি বস্তু a chord that passes through the center of a circle is called the diameter of the circle diameter to কি হয় এটা chord হয় কিন্তু সার্কেল সেন্টার অফ দ্য সার্কেল দি পাস করে এটু যদি আমি সেন্টার বলি ধরু যদি এটু এ আর এটু সেন্টার যদি পাস করু এটু কি হবো ডায়ামিটার AD is a diameter and it is also a chord. It is the longest chord মানে diameter to longest chord থাকে কারণ এটু সেন্টার দি পাস হয় ঠিক আছে বুঝি পাইছা next circumference the distance around the circle is called the circumference মানে তার টোটাল ডিসটেন্স মানে টোটাল ডিসটেন্স কেনেকে ক্যালকুলেট করিম এটু পয়েন্টৰ পুৰা ধৰা স্টার্ট কৰিছো পুরা ডিস্টেন্স টু মেজার করিম এনেকে তো পুরা ডিস্টেন্স যদি মেজার করু তাক আমি কি বলি কম সার্কামফারেন্স মানে এই গোলটোর পুরা ডিস্টেন্স টু আমি সার্কামফারেন্স বলি কম এটা এন্ডৰ পুরা নেক্সট এটা এন্ডৰ মাজৰ ডিস্টেন্স টু আমি chord বলি কম আর যদি সেন্টাৰৰ দি পাস হয় তাক আমি ডায়ামিটার বলি কম সেন্টাৰৰ পুরা এন্ড পয়েন্টক যদি মাজত এটা লাইন ড্র করু আর তার আমি রেডিয়াস বলি কম তো এটু কি বলি কম রেডিয়াস ডায়ামিটারও এটা chord হয় ঠিক আছে এটা নেক্সট আছে ইন্টেরিয়র অফ এ সার্কেল এক্সটেরিয়র অফ এ সার্কেল ইন্টেরিয়র এক্সটেরিয়র তো আগতে বুঝি পাইছা এটু যদি আমি এটা পয়েন্ট পি বলি লও এটু ইন্টেরিয়র এটু যদি আমি কিউ বলি লও এটু এক্সটেরিয়র ফিনিশ নেক্সট এ ফিউ ডেফিনিশনস অন সার্কেল ফার্স্ট কি আছে সেকেন্ড A line which intersects or meets the circle at two distinct points is called a secant. মানে এটু এটা লাইন ধরিলো PQ এটা লাইন এটু এটা সার্কেল PQ আর লাইনে সার্কেলৰ ওপৰত কিমান বাৰ ইন্টারসেক্ট কৰিছে এটু এটা এতিয়া মই এক্সপ্লেইন কৰি দিও এটু ধৰিলো এটা সার্কেল এটু এটা তার সেন্টার এটা সোয়া তার মাঝে দিয়ে আমি এটা লাইন ড্র করিছো
एटू लाइनर नाम होइसे पी किউ नाমৰ এটা লাইন আমি পাস কৰিছো কাৰ মাজেদি সাৰ্কেলৰ মাজেদি কত ইন্টাৰসেক্ট কৰিছে এটু এটা পয়েন্টত টাচ হৈছে তাক আমি এ বুলি দিছো এতে টাচ হৈছে তাক আমি বি বুলি দিছো দুটা জায়গাত যদি টাচ হৈছে তাক আমি সেকেন্ড বুলি কম ঠিক আছে নেক্সট কি আছে আর্ক এ পার্ট অফ এ সার্কেল ইজ কল্ড এন আর্ক আর্ক মানে সো এটু এটা সার্কেল এটু আছে তার সেন্টার এটু ধৰিলো এটু আমি অকল এই বস্তুটো আমি যদি ক্যালকুলেট কৰিব লাগে তাক আমি কি বুলি কম আর্ক মানে অকল সার্কেলৰ মাছ জাস্ট এটা পার্টক আমি আর্ক বুলি কম এটু ধৰিলো এ বি যদি ইয়াক আমি ক্যালকুলেট কৰো তাক আমি আর্ক বুলি কম ঠিক আছে এ সি বি আৰু আর্কটোক আমি কেনেকে নামটো কেনেকে কম আর্কৰ এ সি বি আৰু তাৰ ওপৰত এনেকে তাক আমি কি বুলি কম আর্ক সেমি সার্কেল সেমি মিন্স আধা এটু ধৰিলো সার্কেল তো মাজেদি এটু সেন্টার এটু ডি যদি পয়েন্ট ধরু এটু কি হবো তার সেমি সার্কেল মানে তার আধা আর তার নামটো কেনেকে লম এ পোর্শনৰ যদি আমি নামটো লিখিব লাগে কি লম এ তাৰপিছত লম ডি তাৰপিছত লম বি ও এ এটু কি হৈ গেল সেমি সার্কেল এটু সার্কেল আর যদি এই সাইডৰ যদি আমি লিখিব লাগে কি লিখিম এ সি বি ও এ এটু হৈ গেল সেমি সার্কেল নেক্সট কি আছে সেগমেন্ট এ chord AB of a circle divides the area enclosed by it into two parts which are called segments এটা সোয়া এটু কয় সার্কেল এই সার্কেলক যদি আমি এটা chord লৈ ফেলে টু পার্টসত ভাঙি দিম সেমি সার্কেলত কি হয় ডায়ামিটার মানে এটু লংগেস্ট chord যে হয় ডায়ামিটার যদি মাজেদি আমি ভাঙি দিও তাক আমি সেমি সার্কেল বুলি কম আৰু ডায়ামিটার নহাকে যদি এনে যিকোনো এটা chord দিতে যদি আমি সার্কেল এটাক ভাঙিম তাক আমি কি বুলি কম সেগমেন্ট এটু ডাঙৰ আছে এই কাৰণে তাক মেজৰ সেগমেন্ট কারণ এটু ডাঙৰ পার্ট আছে এটু সৰু পার্ট আছে এই কাৰণে মাইনর সেগমেন্ট এটা সোয়া সেমি সার্কেলত টু পার্টস ইকুয়াল পার্টসত ডিভাইড করে কিন্তু সেগমেন্টত ইকুয়াল পার্টসত ডিভাইড নকৰে দুটা ডাঙৰ এটা সৰু এটা ডাঙৰ এটা সৰু ডাঙৰটুক মেজৰ সেগমেন্ট আৰু সৰুটুক মাইনর সেগমেন্ট নেক্সট the parts of a circle enclosed by any two radii of the circle radii মানে দুটা plural of radius is radii is called sector of the circle মানে যিকোনো দুটা ৰেডিয়াছৰ মাজত পাৰ্টক আমি কি বুলি কম সেক্টৰ যেনেকৈ ধৰিলো এটু এটা সার্কেল আৰু তাৰ এটু হৈছে তাৰ সেন্টাৰ এটু এটা ৰেডিয়াছ এটু এটা ৰেডিয়াছ এই দুটা ও এ ও বি ঠিক আছে ও এ আৰু ও বি মাজতে পয়েন্টটুক সি বুলি কম ও এ আৰু ও বি দুটা ৰেডিয়াছ এই দুটা ৰেডিয়াছৰ মাজৰ পাৰ্টক আমি কি বুলি কম সেক্টৰ আৰু এটা হয় কোয়াড্রেন্ট মানে কি হয় দুটা ৰেডিয়াছ যদি রাইট এঙ্গেলত থাকে যদি চোৱা এতিয়া এটু এতিয়া চোৱা যদি এটু এটা আৰু রাইট এঙ্গেল মানে যদি দুটা রেডিয়াস বিলাকে 90 ডিগ্রি এঙ্গেল ক্রিয়েট করে 90 ডিগ্রি এঙ্গেল ক্রিয়েট করে তাকে আমি কি বুলি কম কোয়াড্রেন্ট এটু ধৰা এ বি সি এই পার্টক আমি কি বুলি কম কোয়াড্রেন্ট মানে সিম্পলি 1/4
ঠিক আছে কোৱাড্ৰেণ্ট মানে 1/4 দুটা সেক্টৰে হয় এনেকে সিম্পলি যদি এটা বনোৱা যায় তাক আমি সেক্টৰ বুলি কওঁ আৰু যদি এই দুটা ৰেডিয়াছৰ মাজৰ এংগলটো যদি 90 ডিগ্ৰী হয় তাক আমি কি বুলি কম কোৱাড্ৰেণ্ট আৰু নেক্সট আছে কনসেন্ট্ৰিক সার্কেল কনসেন্ট্রিক মানে ধৰি লোৱা এটো এটা সেন্টার অফ এ সার্কেল এটো তাৰ উপৰত এটা সার্কেল এই সার্কেলৰ সেন্টার কোনটো আছে এটো আৰু এটা যদি সার্কেল বনাও আৰু তাৰ যদি সেন্টারটো সেম থাকে আৰু এটা সার্কেল বনাও সার্কেলৰ সেন্টারটো সেম যদি বোথগিটা সার্কেল আছে আৰু সেন্টারটো যদি সেম আছে তে তাক আমি কি বুলি কম কনসেন্ট্রিক সার্কেলস মানে সেন্টার সেম ঠিক আছে